এভরিওয়ান, তো আগের ভিডিওতে তো তোমরা দেখলে দাদার সঙ্গীত হচ্ছিল। তো পরের দিন সকালে এই বাড়ি চলে এসে লুচি আর ছোলার ডাল দিয়ে সকালে ব্রেকফাস্ট করে ওপরে চলে গিয়েছিলাম। ওখানে নারায়ণ পূজা হচ্ছিল। আর দেখো সোনামার ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর ডেকোরেশন করা। তারপর এই বাড়ি এসে আমি রেডি হচ্ছিলাম, কারণ দাদায়ের হালদি। তো রেডি হয়ে ওই বাড়ি গিয়ে ওখানে দেখি বৃদ্ধি পুজো হচ্ছিল। তারপর এখানে সবাই একটু গল্প গুজব করে এদিকে পূজার এখানে এসে তারপর সবাই মিলে সোনামাকে নিয়ে উপরে চলে গিয়েছিল হলুদ কুটতে। তারপর হলুদ কুটে আমি নিচে চলে এসেছিলাম। এখানে ঘরে দাদাইয়ের সাথে সবাই মিলে আড্ডা দিয়ে তারপর যেহেতু মেয়ের বাড়ি নিয়ে যেতে হবে হলুদ, তাই দাদায়ের গায়ে একটু ছুঁয়ে ফটো টটো তুলে আমরা তত্ত্ব নিয়ে চলে গিয়েছিলাম মেয়ের বাড়ি। এখানে এসে তত্ত্বগুলো সাজিয়ে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল, যেমন জেঠি, মা, বড় বাবা, তারপর যারা যারা এসেছিলো সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছিল। তারপর আমাদের খাওয়ার জন্য অনেক জোর করছিল, তাই আমরা অল্প করে খেয়ে দিয়ে এই বাড়ি চলে আসি। ওখান থেকে জল ভরতে চলে যাই, সেখানে সবাই ফটো তুলছিল। তারপর দাদায়ের বিয়ে, বস না নাচলে হয়, তারপর তোমরা দেখতেই পাবে। তারপর কালী মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর সেখান থেকে খেয়ে উপরে গিয়ে একটু আড্ডা দিয়ে তারপর এদিকে দেখো দাদায়ের মাথা টিপে দিচ্ছিলাম আমি। তারপর ওকে ছাদে নিয়ে গিয়ে ওখানে ওর গায়ে হলুদ দিয়ে স্নান করানো হচ্ছিল। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।